কিশোরগঞ্জে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নতুন করে আরও ২,৫০০ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এ নিয়ে জেলার ৮ উপজেলার হাওড়াঞ্চলে মোট ১২,৫২২ হেক্টর জমির ধান এখন পানির নিচে। সবচেয়ে বেশি ডুবেছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওর। কৃষি বিভাগের হিসেব মতে জেলায় মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৪৯,১৫৬ জন। এদিকে উজানের ঢলে প্রতিদিনই বাড়ছে হাওড়াঞ্চলের নদ নদীর পানি। জমিতে জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে বাড়তি মজুরিতেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কৃষকেরা বৃষ্টি উপেক্ষা করে কিছু ধান কাটলেও মাড়াই করার পর নষ্ট হচ্ছে রোদের অভাবে। ইতিমধ্যে চারা গজিয়ে ও পচে গিয়ে নষ্ট হয়েছে বহু কৃষকের ধান। কষ্টে ফলানো ফসলের এমন দশায় এখন দিশেহারা কৃষক। 2 একর নিচে তলায়া আর পরে যেটা আছে এটা শ্রমিকের লাগে তুলতারি নে তুললে যেটা একটু কাটি এটা নষ্ট হইতেছে বৃষ্টির লাগে লইতারি নে ফসতেছে আসি খুব ঝামেলার মধ্যে। এখন করা যাইব কি, আল্লাহর বাও হয়েছে বাও, অন তো আমরা কষ্টের মধ্যে আছি। এই হাওরটার ভিতরে আমাদের আছে 100 একরের মতো জমি আছে, এর ভিতরে 50 একর জমি কাটে হয়েছে আর 50 একর জমি পানির নিচে আছে বর্তমানে। ওই পাশে দেখতেছেন ওই যে সবুজ দেওয়া, এটা শিলা বৃষ্টি লেগে গেছিল, ডিমি মিল ছিল, এই ডিমিও তোলা যেতেছে, কাটার মতো কোনো ভাব নেই। বাড়ির লোকজন নিয়ে কাটতে যেতেছি, তো দেখি আশাবাদী যদি কাটতে পারি তো কাটবো, না হলে তো কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। তো পানি তো অনেক বাড়তেছে, দিনে আবহাওয়া ভালো না, এখন একটু রোদ উঠছে, কিছুক্ষণ পরে আবার এটা থাকবে না, বৃষ্টি চলে আসবে। সবারই একই অবস্থা, পানি যেহেতু একবার আয় পড়ছে সবারই একই অবস্থা। আমি মনে করি প্রায় 5-7 বছর ধানকারীরা আজকে যাইতেছে বাধ্য হয়ে। আমার ভাই ওই যে কাজী সাহেব, এই ওনার জমিতে তোলা যাইতেছে, আমি ওনার পোলাপান নিয়ে যাইতেছি।